যার উপর বিশ্ব বলির সমস্ত কর্মকাণ্ড উনি যাকে দিয়ে গেছেন, যে যার উপর জাকের পার্টির দায়িত্ব ন্যস্ত করে গেছে, এই দেশবাসী নয় সারা পৃথিবীর দায়িত্ব ন্যস্ত করে গেছেন, সেই হিজবুল্লাহর ইমামের কথা আপনাদেরকে সামনে দুই একটি জিনিস আমি তুলে ধরবো। তাহলে বুঝতে পারবেন আপনাদের কোনো ভয় নাই, আপনাদের কোনো চিন্তা নাই, আপনাদের ক্ষয় নাই। হিজবুল্লাহ ইমামের কথা মতো যারা চলবে, যারা ইমান শক্তিতে চলবে, তাদের কোনো ভয় নাই। ভাই আমার, আমি আপনার হিজবুল্লাহ ইমাম সম্বন্ধে দু একটা কথা বলতে হয়, না বললেই নয়। উনি কোন স্তরের ওলি আল্লাহ? আমার জাকের পার্টির চেয়ারম্যান, উনি কোন সাধারণ ওলি আল্লাহ নন, উনি কোন সাধারণ মানুষ নন। উনি একজন এই যুগের রহমত স্বরূপ, এই যুগের হাসান হোসেন। আমি আমার ওই মারুফিল্লাহ সাহেব একদিন স্বপ্নে দেখতেছিলেন যে উনি মিলাদে গেছিলেন এর বাসায়, আপনার শাকেরদের বাসায় মিলাদ পড়তে গেছিলেন আবুল্লাহ আনসারী সাহেবের মৃত্যুবার্ষিকীতে। ওই দিন রাত্রে এসা উনি স্বপ্নে দেখতেছেন যে মাওলানা আনসারী সাহেব বলতেছেন, এ মাওলানা শোন, তুই জাকের পার্টির চেয়ারম্যান, হিজবুল্লাহ জাকের পার্টির চেয়ারম্যান, তাকে ধরে রাখিস। এই জমানার হাসান হোসেন, মিয়া ভাইজান, মেজো ভাইজান, তুই তাদেরকে শক্ত করে ধরে রাখিস। ভাইয়ের আমার, আমি বলতে চাই যে এই জমানার মানে রহমত স্বরূপ আমার মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব, মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, উনি মস্ত বড় অনেক উচ্চ দরে ওলি আল্লাহ, উনি কেবলাদানি বিদ্ধ, উনি ওনার সম্বন্ধে জানার আমার ক্ষমতা নাই। আমি আমার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির চেয়ারম্যান সাহেব সম্বন্ধে আরো দুই তিনটি কথা আমি আপনার সামনে তুলে ধরবো। ভাইয়ের আমার, উনি যে কোন স্তরের ওলি আল্লাহ, উনি যে কোন স্তরের মানুষ, উনি এত বড় কৌশলী, উনি এত বড় প্রজ্ঞাবান, এত বড় রাজনীতিবিদ, ওনার সমসাময়িক ওনার মতো প্রজ্ঞাবান, ওনার মতো রাজনীতিবিদ এই দেশে দ্বিতীয় আর একটি নাই। আজকে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টি চেয়ারম্যান এই জাকের পার্টিকে পবিত্র থেকে পবিত্রতর করে উঠতেছেন, খ্যাত করে করতেছেন খ্যাতমতের মাধ্যমে। প্রিয় ভাইয়েরা আমার, জাকের পার্টি করতে হলে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। জাকের পার্টি করতে হলে ইমানি শক্তি লাগবে। জাকের পার্টি ইমানি শক্তি ছাড়া কেউ জাকের পার্টি করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনার পকেটে কত টাকা আছে, আমার পকেটে কত টাকা আছে, উনি সমস্ত কিছু জ্ঞাত, উনি সমস্ত কিছু জানে, ওনার কাছে সব খবর আছে, কে আমরা কোথায় কি করি না করি। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে একটি ছোট্ট একটা উদাহরণ দেই। আমি চাকরি করি, আমি একদিন, যারা চাকরি করে আপনারা জানেন, মাসের 15-20 দিন পর্যন্ত পকেটে পয়সা গরম থেকে তারপরে পকেটে শেষ হয়ে যায়। তো আমি একদিন অফিস থেকে সরাসরি বেতন তুলে ইয়েতে আসছি, বনানী আসছি। বনানী আসার পর দেখি মোহাম্মদ চেয়ারম্যান সাহেব উনি প্রায় 40 জন আলেম সহ নিয়ে মিটিং করতেছে। আমি জর্দা ফাঁক করে ধমকি দিচ্ছি, আমাকে দেখছে, দেখে আমাকে বলতেছে, হুমায়ুন ভাই, এই আলেম সাহেব আলেমদের জন্য আপনি স্টার কাবাব থেকে আপনি কাবাব এবং এগুলি নিয়ে আসেন ওনাদের আপ্যায়নের জন্য। আমি খুব খুশি হলাম, কারণ আমার পকেটে টাকা আছে, পকেট ভর্তি টাকা, সাধারণত এত টাকা পকেটে থাকে না। তো আমি এই হুকুম পেয়ে আমি নিয়ে আসলাম। দেখেন, আমি কথাটা তুলে ধরতেছে এই জন্য যে আমার পকেটে টাকা আছে, বিধায় উনি আমাকে হুকুম দিতে এই প্রায় 40,000 টাকার মতো এই কাবাব, রুটি, আমার মানে ইয়ে কি বলে এই সমস্ত আনলাম 40 জন আলেমের জন্য এবং ভিতরে বাড়ি সবার জন্য। আমার কাছে যে টাকা আছে উনি জানিয়ে হুকুম দেন, কাজে আমাদেরকে যে হুকুম দেন উনি কিন্তু সব জ্ঞাত, সব বিষয় জ্ঞাত, সব কিছু উনি জানেন। ভাইরা আমার, আমি ওনার সম্বন্ধে, ওনার কৌশল সম্বন্ধে আমি অনেকবার অনেক কথা আপনাদের বলছি। আমি যখন উনি যে আধ্যাত্মিক ভাবে কত উচ্চ স্তরে, এই সর্বশেষ আমি যখন অসুস্থ হাসপাতালে গেলাম করোনার সময়, আসলে আমার করোনা হয়েছিল। মহামান্য চেয়ারম্যান সাহেব দেখেন এই করোনাকে কিভাবে আমার থেকে বিতাড়িত করে দিল। আমাকে যখন আমার ওই অবস্থা আমার হার্ট অ্যাটাক হলো, আমাকে যখন ভর্তি করা হলো আপনার হৃদরোগ হাসপাতালে, আমার কিন্তু সাথে আমি বুঝতেছি যে করোনার যত সিমটম সব আমার মধ্যে ছিল। ওই করোনার সিমটমে আমার হার্টকে মানে দুর্বল করতে হার্ট অ্যাটাক হয়েছে। এই অবস্থায় মানে বলা যায় খুবই কঠিন মুমূর্ষ অবস্থায় 2020 সনের সেপ্টেম্বরের কথা বলছি আমি, তখন হিজবুল্লাহ
ইমাম আমার ছেলের মাধ্যমে উনি আমাকে হাসপাতালে টেলিফোন করলেন। টেলিফোন করলে আমার চিন্তা হলো যে হার্টের অসুখ, যাই হোক এটা নিয়ন্ত্রণে আনা যাবে। যে করোনা তো এটা মহামারী, এটা তো আল্লাহর তরফ থেকে আসছে, এটা তো নিয়ন্ত্রণ মানে এটা তো ডাক্তারের নিয়ন্ত্রণের বাইরে, কারণ এই ওষুধ এখন আবিষ্কার হয় নাই। তা আমি কেন্দ্রে দিলাম, মহামান্য চেয়ারম্যান সাহেব আমাকে একটা ধমক দিয়ে বললো, কিসের করোনা আপনার, কিসের করোনা আপনার? আমি তখন সাথে সাথে আমি কেন্দ্রে দিলাম, কেউ বলে আপনার কোনো করোনা নাই, জান এই কথা বলে টেলিফোন রেখে দিল। আমাকে রক্ত পরীক্ষা করে যখন 3 ঘন্টা পর রিপোর্ট আসলো, 4 ঘন্টা পর সাথে সাথে রিপোর্ট দেয়, তো আমার রিপোর্ট আসলো আমার করোনা নেই, ইয়ে নেগেটিভ। নেগেটিভ না, করোনা নেগেটিভ। যাই হোক, এই হচ্ছে হিজবুল্লাহর ইমাম। উনি সব কিছু করতে পারেন। উনি যাকে দরকার, যাকে চান, তার যদি তার হাত না থাকলো তাকে হাত ধরে তাকে রেখে দেন। এই উদাহরণ অনেক 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 আমাদের মাঝে আছে। ভাই আমার কাজে এমন একজন নেতার নেতৃত্বে আমরা কাজ করতেছি, এমন একজন নেতার ছায়াতলে আমরা আছি যে যিনি যে কত আদর করেন আমাদেরকে। কেবলাজান হুজুর একদিন মিয়াবাজান মেজবাজানকে ডেকে বললেন, বাবা তোমরা যদি বাবা যখন তোমাদের হাতে এই দেশে মসনদের দায়িত্ব আসবে, তখন বাবা তোমরা কি করবে? যারা আমার বিরোধিতা করছিল, যারা আমাকে মানে নাই, বাবা আমাকে কষ্ট দিচ্ছিল, তাদের তোমরা কি করবা? মিয়াবাজান অত্যন্ত জ্বালানি হলে বলে, আব্বাজান তাদেরকে বেত মেরে চাবুক দিয়ে পিঠ তাদের ছাল তুলে ফেলাবো। তখন কেবলাজান বললেন, না বাবা না, বিচারের দায়িত্ব আমার হাতে, তোমরা তাদেরকে আদর করবা, খাওয়াবা, ভালোবাসবা। আজকে সেই ভালোবাসার পরিচয় মহামান্য চেয়ারম্যান সাহেব দিয়ে দিতেছে একের পর এক। আপনাদেরকে দেখান, এই দুনিয়াতে দেখান তো এরকম কর্মীদেরকে, এরকম তার নেতাদেরকে, এরকম তার জাকের পার্টির যারা দায়িত্ব আছে তাদেরকে ভালোবাসে, এরকম দুনিয়াতে কোনো মেসাল আছে? বলেন আছে? সেই আপনি মনে করেন আমাদেরকে উনি কি না খাওয়াইতেছেন, খাওয়াইতেন। 1 বছর পর্যন্ত উনি আমাদের কর্মীদেরকে আঙাম রোস্ট খাওয়াইলেন। তারপরে যশোর থেকে বড় বড় 1 কেজি ওজনের, আধা কেজি ওজন মিষ্টি নিয়ে খাওয়ালেন। ওনার মনে ছিল যা তার কর্মীদেরকে খাওয়াবে, উনি তাই করলেন। এইভাবে এই যে গতকাল আমরা ছিলাম, আপনার সভাপতি সাহেব ছিল, গতকাল আমাদেরকে দেখেন এই হিজবুল্লাহর ইমাম ফরিদপুরের ভাইদের বললো, এই তোমাদের ওখানে অনেক খেজুর এবং গুড় আছে, তোমরা পিঠানি বানিয়ে নিয়ে আসবা আমার নেতাদের জন্য, আমার কর্মীদের জন্য। দেখেন সেখানে তারা পিঠা বানিয়ে নিয়ে আসা। দেখেন তো জগতে এরকম একটা মানুষ খুঁজে পান কিনা, এরকম একটা নেতা খুঁজে পান কিনা যে কর্মীদেরকে এইভাবে আদর করে, এইভাবে আপ্যায়ন করে, এইভাবে খাওয়ায়? পাইবেন না, পাইবেন না। ওরা স্বার্থের জন্য কাজ করে, ওরা মন্দির করে স্বার্থের জন্য, ওরা নেতাগিরি করে ওদের স্বার্থের জন্য, ওরা মানুষের সাধারণ মানুষের জন্য, সাধারণ কর্মীদের জন্য করে না। কাজেই আমার নেতা এই জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান, উনি সমস্ত কিছু ভাবে অবলোকন করতে আছেন। আপনি ইমাম বলতে ভাইয়ের কাছে 500 টাকা নজর দিলেন, কেউ দেখলো না, তো মনে মনে করলেন, আরে আমি এতগুলি টাকা দিলাম, 5,000 50,000 টাকা দিলাম ইমাম বলতে ভাইয়ের কাছে, বায়ানের কাছে, কিন্তু আমার তো কেউ দেখলো না। উনি তো মহামান্য চেয়ারম্যান সাহেব তো দেখলো না, উনি সব দেখেন, উনি সব খবর রাখেন, যেটা বলার মতো না। আমি নাম বলবো না, একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। উনি যে সব দেখেন, কোন একজন জাকের ভাইকে কিছু খেদমত দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন মহামান্য চেয়ারম্যান সাহেব, ওই টাকাটা তুমি আত্মসাৎ করছেন। উনাকে কাজে হয়তো কাজ তো করেনি, উনি টাকাটা আত্মসাৎ করছেন, অর্থাৎ টাকাটা ব্যয় করেন নেই সেই কাজে। তো উনি মহামান্য চেয়ারম্যান সাহেব জানে, সবই জানে। কিছুদিন পর দেখা গেল তার ওই টাকা যে যার কাছে জমা রাখছে, উনি এসে বলতেছে ওনার কথা, ভাইজান আমার কাছে কিছু খেদমত আছে, আপনি দয়া করে যদি খেদমতটা নেন তাহলে আমি বাধিত হবো। এই টাকাটা, এই খেদমতটা আমার কাছে দিচ্ছে একজনে। ভাইজান তো বুঝছি সব, ভাইজান ওই টাকাটা রেখে দিতে পর ওখানে ওই যার কাছে টাকাটা জামানত করছে সে এবার বলছে যে আমার টাকাটা দাও। তখন বলো, কেন? আমি তো তুমি অনেক দিকে আমি এই টাকাটা চেয়ারম্যান সাহেবের কদমে দিয়ে দিচ্ছি। এখন তো চেয়ারম্যান সাহেবের টাকা চেয়ারম্যান সাহেবের কদমে চলে গেছে। এখন তো সে কইতেও পারতেছে না যে আমার টাকা আমি, কারণ সে আয়া বল চেয়ারম্যান সাহেবের কাছে ভুল রিপোর্ট দিচ্ছে,
যাই হোক, যার আমি কি করি আপনি কি করেন উনি সব কিছু জানে, সব কিছু দিকে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কোনো দিকে তাকাবেন না, আপনাদের ডিউটি হচ্ছে খেদমত করা। আপনার খেদমতকে কি করলো না করলে এটা আপনার দেখার বিষয় না। আপনি ইমানের সহিত আপনার খেদমত আপনি প্রদান করবেন, আপনার খেদমত আপনার আল্লাহর দরবারে কবুল হবে। যদি এর মধ্যে কেউ বাহাত দেয়, সে ভুক্তভোগী, সে নিজেই তার কপালে মানে তার হবে, তার কপাল পড়বে। এটা আপনার আমার দেখার বিষয় না। কাজে ভাইয়ের আমার, আমি আমাকেও বলছি যে আজকে আমি আপনাদের খেদমত সম্বন্ধে কিছু বলবো না। আমার কাছে আপনাদের প্রতি আবেদন যে আপনারা অতীতে যেভাবে খেদমত করছেন, এইবারের জন্য 2023 মহাপবিত্র বিশ্ব শরীফের খেদমত, অতীতে যে খেদমত যে নিয়ত করতেন আজকে সেই নিয়তকে এখানে বসে 3 গুণ করবেন, করে আপনার সভাপতির হাতকে শক্তিশালী করবেন। আপনার সভাপতি সাহেব এবং উঁচু গলায় উঁচু মুখে ও গর্বের সাথে আপনাদের কথা তুলে ধরতে পারে যে খিলগাঁও থানা অতীতে এই রেকর্ড করছে। আমি জানি অতীতে আপনাদের 50, 60, 70 লাখ টাকার খেদমত হইতো, সর্বোচ্চ মধ্যে 50-এর উপরে খেদমত ছিল। সবকিছু কত 70 লাখ ছিল সব কিছু মিলে। এইবার আপনাদের খেদমত অন্তত পক্ষে কম পক্ষে 2 কোটি টাকা, এটা কোনো কথার কথা না। আপনারা সেই নিয়ত করে আপনারা এখন থেকে আজকে থেকে মাঠে নামান ইনশাল্লাহ। যে 1টি গরু দিবেন চিন্তা করছেন, সে 2টি গরু চিন্তা করেন, সে 50,000 দিবে, সে 1 লক্ষ টাকা চিন্তা করেন, ইনশাল্লাহ আপনাদের খেদমত 2 কোটি টাকার উপরে হবে, তাতে কোনো সন্দেহ নাই। আপনারা হচ্ছেন এই দক্ষিণের উদাহরণ নয়, আপনারা হচ্ছেন ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের উদাহরণ। আপনাদের কথা এই সমস্ত ঢাকা শহরে আলোচনা হয়, আলোচনা করে। কাজেই আপনারা কোনো প্রকারের জন্য পিছিয়ে না থাকেন, আপনাদের খেদমত যেন আপনাদের 100 সফলতা লাভ করে। এই দয়া কেবলাদানের কদমে আমি চাইলাম, এবং কেবলাদান আমার বিশ্বাস, আমার কেবলাদান আমাদের সাথে যদি থেকে থাকেন, কেবলাদান তুমি তো বলছো যেখানে মিশন যায় আমি সেখানে থাকি, তাই তোমার সামনে বলতে চাই তুমি দয়া করে এই খিলগাঁওর প্রতি যে কথা বলে গেলাম, তারা যে অতীতে যে খেদমত করছে তার জন্য অবশ্যই বেশি, অর্থাৎ 2 কোটি টাকার উপরে খেদমত করতে পারে, এই ভিক্ষা তোমার কাছে চাইলাম। এটা তো তোমার কাছে অতি সামান্য নগণ্য জিনিস, তুমি তো এটা কোন ভাই কোনের বন্ধু তুমি বললেই তো হয়ে যায়। কাজেই তুমি বলো যে আমার খিলগাঁও ভাইয়েরা ওরা পারবে, ওরা ওদের ইচ্ছা করলে শক্তি করলে তুমি বাড়ায় দাও, 3 গুণ করে দাও, ইনশাল্লাহ আর কি খেদমত 3 গুণ হয়ে যাবে। আর আপনাদের স্থান আমি একটা করে বলতে চাই, আমি স্পষ্ট করে অনেক কিছু অনেক বুঝে নিতে হয়। আপনাদের স্থান সময় মতো আপনাদের জায়গায় নিয়ে যাবে, আপনাদের স্থান আপনাদের সময় মতো আপনাদেরকে দান করা হবে, কেবলাদানের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে, এতে কোনো ভুল নাই। ধৈর্য ধরে নিতে, এই হচ্ছে কথা। ভাইয়ের আমার, আমি পরিশেষে আমি আগেও বলছি আজকে কোনো বক্তৃতা দেব না, আজকে কোনো করবো না। আমার কেবলাদান সম্বন্ধে হিজবুল ইমাম সম্বন্ধে একটি কথা বললাম, আর অনেক 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 কথা হিজবুল ইমাম জমা আছে। উনি সমস্ত কিছু উনি গেত আজকে 2023-24 অত্যন্ত ভয়াবহ সাল। দেখেন উরুস শরীফের পর কি শুরু হয়, উরুস শরীফের পর কি শুরু হইতে পারে। কাজে আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা যে ধাপের খেদমত থাকে সপ্তাহে 3 দিন, যদি প্রতিদিন সপ্তাহে খেদমত থাকে খেদমত, আপনারা কি করবেন না? প্রতিদিন আপনার কেবলাদান আপনি সাক্ষী থাকুন। আমার ভাইরা ওয়াদাবদ্ধ হলো, যদি হিজবুল ইমাম বলে প্রতিদিন খেদমত করলে প্রতিদিন তারা করবে। আপনি সবাইকে দয়া করেন, যারা তারা ইমান শক্ত করে, ইমানের শক্তিতে প্রতিদিনই তারা যেন খেদমত করতে পারে। আর খেদমত হচ্ছে রহমত, খেদমত হচ্ছে সরল, খেদমত হচ্ছে সরল সোজা। যারা গরম পথে, যারা চালাকি করে খেদমত করে, তাদের খেদমত আল্লাহ দরবারে কবুলতের দাবি রাখে না। কাজে খেদমত দিবেন সরল ভাবে, সহজ ভাবে, সুহীন ইয়েতে আপনার নেতার কাছে আপনি খেদমত পৌঁছে দিবেন। আল্লাহ পাক সেটি পছন্দ করে। প্রিয় ভাইরা আমার, তাই আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আজকের যে মহাপবিত্র বিশ্ব উরুস 2023 এই উরুস শরীফের পক্ষ থেকে যে ডাক আসবে, সেই ডাক সেই কথা মতো আপনার হিজবুল্লাহ ইমামের পক্ষ থেকে এই দানার দায়িত্বে যিনি দায়িত্ববান, যে আপনাদের সভাপতি আছে, উনি যা হুকুম দেবে সেই হুকুম মতো আপনারা মহাপবিত্র বিশ্ব 2023 অংশগ্রহণ করবেন। কি করবেন না আপনারা ভাইরা আমার?
তাই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের দীর্ঘায়ু কামনা করি। যারা আপনার অভাব অনটন দারিদ্রতে ভুগতেছেন তাদের অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাক। কেবলাদান দয়া করে দূর করে দেন ইনশাআল্লাহ। কেবলাদান অবশ্যই দয়া করে দূর করে দেবেন। বাংলাদেশ এরকম প্রাচুর্যময় দেশ হবে, এরকম ধনী দেশ